বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ হস্তান্তর করেছে সরকার। গত বুধবার 4 জুন রাত 9টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে কাগজপত্র তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। 1981 সালের 31শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় 1.5 বিঘা জমির উপর একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে তিনি গুলশানের ফিরোজা নামের যে বাড়িতে বসবাস করছেন সেটি সেই বরাদ্দ পাওয়া বাড়ির কাছাকাছি এলাকায় অবস্থিত। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গুলশানের বাড়িটি খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও এতদিন তার নামে নামজারি করা হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাড়িটি তার নামে নামজারি করা হয়। তবে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে কাগজ হস্তান্তরের আনুষ্ঠানিকতা বিলম্বিত হয়। খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার জানান, উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতে এসে কিছু কাগজপত্র হস্তান্তর করেছেন। তবে কাগজগুলো ঠিক কী সংক্রান্ত তা তিনি নিশ্চিতভাবে জানাতে পারেননি। এই হস্তান্তরের মাধ্যমে দীর্ঘদিনের একটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলো। বাড়ির মালিকানা সংক্রান্ত এই পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই হস্তান্তরকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হচ্ছে। জয়া হাসান, NPB নিউজ।